এমনটা আগে কখনো হয়েছে কিনা আমার ঠিক মনে পড়ে না। একটা ভিডিও এডিট করতে করতে পুরো এক সপ্তাহ লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তিথি স্টেশন থেকে তিথি। সকালে নাস্তা করার পরে একটু ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি। ছাদে যে আমার গাছগুলা হয়েছে সেই গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই পাতাটা খেয়ে ফেলেছে, এটা কুমড়া ফুলের পাতা। এখানে কয়েকটা পুঁই শাকও হয়েছে। আমি তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার, বিশ্বাস করেন। আমি কখনো আসলে নিজের হাতে কখনো যেহেতু গাছ রোপণ করিনি আজ পর্যন্ত, তো সেহেতু আমার হাতে এই গাছগুলো হয়েছে, এটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। তবে এটা থেকে কিছু খেতে পারবো কিনা সেটা জানি না। তার থেকে বড় বিষয় হচ্ছে আমার হাতে রোপণ করা গাছগুলো সুন্দর মতো বেড়ে উঠছে, এটাই আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। আজকে বিরিয়ানি রান্না করবো ভেবে রেখেছিলাম, যার কারণে সব কিছু আমি গুছিয়ে রেখে তারপর কিন্তু ছাদে গিয়েছিলাম। এসেই রান্না বান্না শুরু করে দিয়ে, তাও 12:30 1টার দিকে শুরু করেছি। তার মানে আমার না কি বলবো, একদমই ইচ্ছা করে না। ছুটির দিন আমারও কেন জানি ছুটি কাটাতে ইচ্ছা করে। আমি ছুটির দিনটা কিন্তু মাঝে মাঝে সত্যিই ছুটি কাটাই আগের দিন রাতে, এই জন্যই মাংসের আইটেমটা করে রাখি। আর টুকটাক ভাজি পোড়া খাইতে ইচ্ছা করলে যখন তখন করে খাই। আর এপাশে আমি ঢেলে দিলাম হচ্ছে বিরিয়ানি মশলার সাথে টক দই মিক্সড করে রেখেছিলাম কিছুক্ষণ, সেটা দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এখন সব কিছু মিক্সড করে একবারে কষাবো। আর বেরেস্তাটা ওইভাবে কিছুটা রেখে যদি আপনি বিরিয়ানিটা রান্না করেন তাহলে কিন্তু খুবই মজা লাগে। চালের সাথে কিশমিশটাও এভাবে জলটা ঝরিয়ে রেখেছি। আর এপাশে আগের দিন লিচু নিয়ে আসছিল, সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে লিচু খাওয়ার মানুষ আমাদের বাসায় তেমন কেউই না। বাবাটা প্রথম দিকে খেতে চায়নি, পরবর্তীতে ওকে একটা একটু মুখের মধ্যে জোর করে দিয়েছিলাম, তখনই হচ্ছে তারপর থেকেই সে পছন্দ করেছে। আর মেয়ে তো একবারই খেয়েছে, তারপরে আর খাবে না। তো এই হলো আমাদের বাসায় ফল আনলে হচ্ছে তাদের অবস্থা। এপাশে আমি হচ্ছে 1 গ্লাস দুধ দিচ্ছি, তারপরে বাকিটা গরম জল দিয়ে দিব, কারণ পোলাও বা বিরিয়ানিতে যদি একটু দুধ দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট আসে। কোন দিন খাওয়ার কথা ছিল আর কোন দিন খাচ্ছি, আসলে ভাগ্যে যেদিন থাকবে সেই দিনই খাওয়া। বিরিয়ানিটা রান্না করার কথা ছিল ম্যারেজ ডের দিন, ওই দিন ভাবলাম মেয়ের পরীক্ষা, তাছাড়া আমি একটু রেডি হব, সবকিছু মিলিয়ে ওই দিন আর হচ্ছে রান্না বান্না করিনি। বাইরে থেকে চাইনিজ আইটেম এনে তারপর বাসায় বসে খেয়ে রেস্টুরেন্টেও গেছিলাম না, কারণ আমার ম্যারেজ ডের পরের দিনই ছিল মেয়ের এক্সাম, যেহেতু ওর এক্সাম চলার ভিতরেই হচ্ছে আমার ম্যারেজ ডে ছিল। তো যাই হোক, আর এপাশে বিরিয়ানি রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। সবাই তো খাওয়ার জন্য মহাব্যস্ত, কারণ ইনফ্রারেড চুলাতে সবকিছু রান্না হতে অনেক বেশি দেরি লাগে, যেটা গ্যাসের চুলায় কিন্তু অর্ধেকটা সময় লাগে। আর তাছাড়া ভিডিও করতে গেলে তো বোঝেনি যে সময়টা আসলে লাগবে তার থেকে ডবল সময় লাগবে। এই তো সবার তো অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, সবশেষে ঘি দিয়ে একটু দমে রেখে দিব। আর এখানে পেঁয়াজ বেরেস্তাতে একটু চিনি দিয়ে আমি একটু ছড়িয়ে দিব, দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু মজা লাগবে। তো যাই হোক, আর বিরিয়ানি রান্নার রেসিপি ওইভাবে আর শেয়ার করলাম না, কারণ সবাই পারেন আপনারা আমার থেকেও ভালো। আর তাছাড়া বিরিয়ানি তো অনেকভাবেই রান্না করা যায়, তো আমি শর্টকাটে যেভাবে রান্না করা যায় সেভাবেই করলাম। আর কিছু সালাদও কেটে নিলাম। আর এপাশে হচ্ছে আমি শাওয়ার নিয়ে চলে এসেছি বারান্দায়। দেখেন বর্ষাকালে কি অবস্থা, বেলকনিতে কাপড় ছাড়া আর কিছুই নাই, কিভাবে শুকাবো, কারণ বাইরে তো রোদ নাই, শুধু বৃষ্টি কিছুক্ষণ পর পর। তো এখন একটু পূজা দিয়ে তারপর ওর বাবাকে বলেছি ছেলেটাকে একটু খাওয়াতে, তো ওকে খাওয়াই দিবে। আর আমি এপাশে হচ্ছে পূজা দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আচ্ছা, যেটা বলছিলাম যে এমন অবস্থা আগে কখনোই হয়নি। আমার পরে 1 সপ্তাহ লেগে গিয়েছে ভিডিওটা এডিট করতে, কারণ ভিডিওটা ছিল 24 মিনিটের। এই ভিডিও যখনই নিয়ে বসতাম তখনই আমার মাথায় হাতুড়ি পিটা করতো, একদম ইচ্ছা করতো না। মাথা ধরে গতকালকে যে কি একটা অবস্থা, প্রচণ্ড পরিমাণে প্রায় ডিপ্রেশনে অসুস্থ হয়ে যায়, মাথা ব্যথাতে অসুস্থ হয়ে যায়, এমন পরিস্থিতি সত্যি আগে কখনোই হয়নি। এটা একমাত্র ফেসবুক মামার কাছ থেকেই পেয়েছি। আজ এই প্রফেশনে না আসলে হয়তো আরেকটু বেটার থাকতাম কিনা জানি না। আগে তো একদিন পর পর একদিন দিয়েছি, কিন্তু এখন কেন জানি আর দিতে ইচ্ছা করে না। প্রতিদিন ভাবি আজকে দিব করে এইভাবে দিনটাই শুধু পার হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে শুধু ভাবি যে 1K হলে 1 সেন্ট দিবে, সেই 1K হবে কিনা সেটার কোনো ঠিক নাই। তো এইভাবেই আসলে চলছে। আর আমার তো কন্টেন্ট মনিটাইজেশনও নাই, সেটা থাকলে না হয় অন্যান্য জিনিস থেকে 2-1 সেন্ট আসতো। তো এমনিতেই রিলসের উপর সব কিছু ডিপেন্ড। তো তারপরে রিলস থেকেও রেগুলার যে আর্নিংটা সেটাও আসে না, কারণ 4K 5K না হলে 1 সেন্টও দেয় না। তো এইভাবে কাজ করে আসলে কতদিন আগাতে পারবো, আসলে 1 বছর লেগে যাবে মনে হয় $100 হতে। তো সেই মানে পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু ডিপ্রেশনে চলে যায়, আর একদমই ভালো লাগে না। সব স্বপ্নগুলো সত্যি বুঝি আর হলো না পূরণ করা, এটাই সবসময় ভাবি। তো যাই হোক, বিরিয়ানি খাওয়া আমার শেষ কমপ্লিট আর কি। তো মোটামুটি ভালোই লেগেছিল। আর এপাশে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সুন্দর একটা কাচের গ্লাসে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।